দিনটি ছিল 25শে জানুয়ারি। আমি আর মা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে তখন 6:17 বাজে আর আমাদের ট্রেন ছিল 6:45-এ। তো বুঝতে পারছো কতটা তাড়াহুড়ো হাতে নিয়ে আমরা বেরিয়েছিলাম। দেখতে দেখতে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এসে দেখি ট্রেনটা প্রায় ছেড়ে দিয়েছে। আমি কোনো রকমে দৌড়ে পাইলটকে রিকোয়েস্ট করে ট্রেনটাকে দাঁড় করিয়ে মাকে নিয়ে উঠলাম। এসে তো দেখি আরেক কাণ্ড, আমাদের সিটে পুরো একটা ফ্যামিলি বসে। তাদেরকে উঠিয়ে আমি আর মা বসলাম। আর দেখো হাঁপিয়ে গেছিলাম রীতিমতো দৌড়ে দৌড়ে আসতে। একটু রেস্ট করে তারপরে বাইরের দিকে তাকাতেই দেখো মারাত্মক কুয়াশা বাইরে সেদিনকে, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল সকালবেলাটা, কিন্তু গায়ে অতটা ঠান্ডা লাগছিল না। রূপনারায়ণ নদীর ওপরে দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। ইয়েস, দীঘায় আসছি আমি আর মা আমার মাসির বাড়িতে। ওল্ড দীঘায় হচ্ছে আমার মাসির বাড়ি। তো দেখো স্টেশনে নেমেই চোখে পড়লো জগন্নাথ মন্দিরটা, যেটা এখনও তৈরি হচ্ছে। আর শুনেছি অক্ষয় তৃতীয়ার দিনকে এটা উদ্বোধন করা হবে। তারপরে আমি আর মা হেঁটে হেঁটে স্টেশনের বাইরে আসলাম। বাইরে এসে একটা টোটো রিজার্ভ করে চললাম মাসির বাড়ির উদ্দেশ্যে। খুব একটা দূর না, নিউ দীঘা থেকে 10 মিনিট টোটোতে। আর দেখো পাশে কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি ভারী সুন্দর তৈরি হচ্ছে, তাই না? অবশ্যই আসবো আমি এটা উদ্বোধন হয়ে গেলে। তো দেখো পৌঁছে গেলাম আমার মাসির বাড়ি। আর এটা আমি মাসির বাড়ির ভেতর থেকেই তুলছি ভিডিওটা। খুব ভালো লোকেশন, একদম মানে সমুদ্রের ধারেই ছিল। দেখো আমাকেও খুব বিধ্বস্ত লাগছিলো সেদিনকে, মানে আমি অনেকটা জার্নি করে ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। আমার ছোটো বোন তো রীতিমতো লজ্জায় মুখ ঢাকছিল। ওইদিকে মাসি হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছিল, যদিও আমি আর মা তো ট্রেনেই খেয়ে নিয়েছিলাম। আর দেখো এই দেখো পুচকিটা এত লজ্জা পায় না, প্রথম মানে ক্যামেরার সামনে আনছি তো একটু লজ্জা পাচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছিলো। এই যে আমার মা বসে আছে, আমি দেখো রেডি হয়ে নিলাম। আবার মানে মাঝে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে দুপুরবেলা লাঞ্চ সেরে এখন প্রায় বিকেল হতে চললো। আমরা বেড়াচ্ছি সি বিচের উদ্দেশ্যে। এই যে আমার বোন তালা দিচ্ছিল গেটে, এই মাসি আমার, আর ছোটোটা আমার মায়ের হাত ধরেছে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের সমুদ্রটা সামনে থেকে। এই যে আমি হাঁটা শুরু করেছি, আমার পেছনে আমার বোন রয়েছে, ও একটু পিছিয়ে পড়েছে। এই যে 10 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম সি বিচে। এইখানটা হচ্ছে খুব সুন্দর লোকেশনটা। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি ঘুরে ঘুরে এখানটা। সেদিন সমুদ্রের জলে একটা অজানা মাছও ভেসে উঠেছিল। কত বড় দেখো মাছটা। আর এই মাছটাকে দেখার জন্য অজস্র পর্যটক এখানে ভিড় করেছিল, আর সবাই ছবিও তুলছিল মাছটার সাথে। তো আমরা এইদিকে বেশি ফোকাস না করে সমুদ্রটা এনজয় করছিলাম। দেখো এত সুন্দর ঢেউ, দীঘায় সবাই ঢেউ দেখতেই আসে। আর এখানে এত সুন্দর ঢেউ আসে না, বোল্ডারের ওপর যখন পড়ে অজস্র সুন্দর লাগে দেখতে। এই যে পিছনে আমার মাসি সবার ভিডিও ফটো সব তুলে দিচ্ছিল। আমি জাস্ট এইখানটায় জায়গাটা এনজয় করছিলাম, যদিও সমুদ্র আমার খুব একটা পছন্দ নয়। জাস্ট ওই মাসির বাড়ি আসার জন্য একটু এসেছিলাম। তো চলো এই দেখো সবাই এখানে ফটো তুলছিল সমুদ্রে নেমে গিয়ে। তো মাসি বকা দিতে আবার বোন উঠে এসেছে আবার পারে। তারপর মেশো আমাদেরকে আইসক্রিম কিনে দেয়। মেশোর এখানে দোকানও আছে, জবও করে, প্লাস এখানে স্টল আছে মেশোর। তো আমাদের দেখে আইসক্রিম কিনে দিল। আর তারপরে দেখো ওখানে বাইরে প্রচণ্ড ভিড় লেগেছিলো। সেটা কিসের ভিড় দেখতে আমরা আবার এইদিকে আসছিলাম যে কি ব্যাপারটা ঘটছে। ও মা এসে দেখি এখানে তো ফিল্মের শুটিং হচ্ছে। দেখো ইয়াশ দাঁড়িয়ে রয়েছে সামনে, আর একটু দেখছি আগে কি রয়েছে। আগেও আমরা হেঁটে হেঁটে গেলাম। তো চলো আগে গিয়ে দেখাই কি রয়েছে। ও বাবা, এ দেখো আগে আসছে দেখি এখানে নুসরাত আর মৌসুমী চ্যাটার্জি দাঁড়িয়ে রয়েছে। তো এদেরই শুটিং চলছিল কোনো একটা সিনেমা নিয়ে। তো খুব একটা আমাদের ভিডিও করতে দিচ্ছিল না। তো কি করব, ওদেরকে না মানে ওদেরকে দেখে আমাদের কি, তো আমরাও চলে আসলাম এখানে সমুদ্রের সামনেটায় পার্কগুলোতে ঘুরতে আবার। তো ওখানে ঘুরে টুরে দেখো আমার দিদির জন্য একটা ব্যাগও পছন্দ হয়ে গেছিলো। তো সেই ব্যাগটাই কিনে নিলাম তাড়াতাড়ি করে। এই দেখো এই ব্যাগটা। তো বাকি আরও কিছু কেনাকাটি আছে।
দেখি কটা ব্যাগ আছে, দেখাও কটা আছে। 1 2 3 4 5টা 6টা ব্যাগ বিক্রিতে যাচ্ছে। ব্যাগ ও অন্যান্য শপিং করার পর আমরা চলে এলাম একটা মোমোর দোকানে। এখানে মাসি মোমো কিনছিল আমাদের জন্য। তো মোমোটা হলো সন্ধ্যের স্ন্যাক্স। আমি খাবো না, কারণ সেদিনকে স্যাটারডে ছিল, তো বোনেরা খাবে সেদিনকে মোমোতে কিনছিল মাসি। আর তো চলো, এই দেখো আবার মোমো কিনে হাঁটতে হাঁটতে চলে এলাম আবার মাসির বাড়ি। আমার মাসির বাড়িটা না একদম ওই সৎসঙ্গ মন্দির আছে, একদম মন্দিরের সামনেটায়। তো আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম, বেশিক্ষণ লাগে না, বিচ থেকে হাঁটা পথে 10 মিনিট, 10 থেকে 12 মিনিট মতো লাগে। তো আমরা হেঁটেই বাড়ি যাচ্ছিলাম। তারপর বাড়িতে গিয়ে আমি তো মানে কি বলবো, ঘুমিয়েই পড়েছিলাম। আবার মা আবার ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিল। তো খেয়ে আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো সেদিনকে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমার নেক্সট ডের ভিডিওর জন্য অপেক্ষা করো, নেক্সট পার্ট কিন্তু অবশ্যই আসছে। সেদিনকে আমি মোহনায় যাব, তোমাদেরকে দেখাবো আমি কি কি মাছ মোহনা থেকে কিনেছিলাম। পুরো ভিডিওটা মিস করবে না কিন্তু। তো চলো আজকে এই পর্যন্ত, দেখতে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও। বাই।